God. Well, oh well. La-di-da, la-di-da. তো হ্যাঁ আমার প্রিয় বন্ধুরা, কেমন আছেন আপনারা? ওয়েলকাম জানাই আপনাদের আজকে আরও একটি মজাদার ভিডিওতে। আজকের এই ভিডিওটি স্পেশালি ইঞ্জিনিয়ার এবং কারিগরদের ওপর হতে চলেছে। আজ আমি আপনাদেরকে এমন মহান মূর্খবাজ কারিগরদের এমন কাণ্ড কারখানা দেখাবো, যেগুলি দেখে আপনারা শুধু হাসতেই থাকবেন আর ভাববেন, আরে ভাই এদের মাথায় কি গোবর ভরা আছে নাকি? এজন্য আপনি এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আচ্ছা, বাড়ির ছাদে পাইপ ফিটিং করা হয় যাতে বৃষ্টির জল পাইপ বেয়ে ড্রেনে চলে যায়, কিন্তু ভাই সাহেব এমন ধরনের পাইপ কি আগে কোথাও দেখেছেন? हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद ये क्या हुआ? पानी आ गया। ও ভাই, এই পাইপ বানানো ইঞ্জিনিয়ার সাহেবকে আমার শতকোটি প্রণাম। কি বুদ্ধি রে ভাই! আপনি দেখে থাকবেন দেওয়ালে পেন্ট করার সময় ইলেকট্রিক বোর্ডগুলিকে টেপ দিয়ে ঢেকে দেওয়া হয় যাতে বোর্ডে রং না লেগে যায়। তেমনি এই ভাই সাহেব এমনই কিছু করার চেষ্টা করেছিল, কিন্তু ভাই এর ডিজাইন তো একটু বেশি ভালো হয়ে গিয়েছিল। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद ये क्या हुआ? गलाव से पानी आ गया। गामछा भी खुल गया मेरा। कैसा लगा मेरा मजाक? আমার মতে একে তো 26শে জানুয়ারি একটা নোবেল দেওয়াই চাই, না হলে ভাই সাহেবের মন ভেঙে যাবে যে আমি এত ভালো কাজ করলাম আর আমি কোনো পুরস্কার পেলাম না। এক তো সেই ইঞ্জিনিয়াররা যারা মাথার ঘাম পায়ে ফেলে আমাদের জন্য রাস্তা বানায় যাতে আমরা নিশ্চিন্তে রাস্তাঘাটে চলাফেরা করতে পারি, কিন্তু তারপরে এমন বোকা লোক এসে তাদের গোটা মেহনতটাই মাটি করে দিয়ে যায়। আরে হাঁটুর নিচে বুদ্ধি থাকা এই লোকটি এটা কি দেখতে পাচ্ছে না যে এই রাস্তাটি সবেমাত্র তৈরি হচ্ছে? মনে হচ্ছে ইঞ্জিনিয়ারের সাথে এই ভাইয়ের ভালো রকম ঝামেলা হয়েছে। বন্ধুরা, আপনি জানেন বেসিন হাত ধোয়ার জন্য হয় আর যার মধ্যে একটি ছিদ্র থাকে যাতে জল তাই দিয়ে বাইরে বেরিয়ে যায়, কিন্তু এই বেসিনটি দেখে তো মনে হচ্ছে কারিগর একটু সস্তা নেশা করে ফেলেছিল, তাই এমন বেসিন লাগিয়েছে। তবে হ্যাঁ, এর ফলে আরও একটি কাজ সহজে হয়ে যাবে, যেমন হাত ধোবার সাথে সাথে পা দুটো ধোয়া হয়ে যাবে। প্রথমেই এই মিস্ত্রি সাহেবের কাণ্ড কারখানা দেখুন। দেওয়ালের এক কোণে প্লাস্টার করা বাকি রয়ে গিয়েছিল, তাই এই জনাব সেখানে প্লাস্টার করার জন্য এই টেকনিক কাজে লাগায়, কিন্তু এই করতে গিয়ে জনাব কি কাণ্ড ঘটায় তাই দেখুন। বন্ধুরা, টয়লেট কেন বানানো হয়? কারণ টয়লেট করার জন্য। হ্যাঁ, সাধারণ একটা ব্যাপার, আর তার মধ্যে জোর হাত মুখ ধোয়ার উপকরণ থাকতে পারে, কিন্তু ভাই এখানে টয়লেট বানানো মিস্ত্রি তো আলাদাই উপকরণ বানিয়ে দিয়েছে। আরে ভাই, এখানে মেয়েদের ছবি লাগানো কি প্রয়োজন ছিল? ভাই আমার তো মনে হয় ছেলেরা টয়লেট করতে এসে অন্য কিছু না করে যায়। এই হচ্ছে ইঞ্জিনিয়ারের আসল কারুকার্য। কেউ আমাকে বলবে এই বিল্ডিংটি যে বানিয়েছে সেই ইঞ্জিনিয়ার সাহেবকে আমি কোথায় গেলে পাবো? क्या कारीगरी है? इस कारीगर को हम 5 लाख नहीं 50 लाख। क्यों हिला डाला ना? কারণ এই বিল্ডিংটির কারুকার্য দেখে আমারও শখ জাগছে এমন একটা অদ্ভুত বিল্ডিং বানানোর। এমনকি এই বিল্ডিং বানানো ইঞ্জিনিয়ারকে আমি 500 নয় 5 লক্ষ টাকাও দিতে রাজি আছি। বন্ধুরা, আজ অবধি আপনি অনেক ধরনের টয়লেট ইউজ করেছেন, যেমন বাংলা, ইংলিশ এবং অ্যাংলো ইন্ডিয়ান টয়লেট, কিন্তু এটা ইউজ করেছেন কি? এটা হলো আর্মচেয়ারওয়ালা রিল্যাক্সিং টয়লেট। কি সুন্দর! যেটা আমাদের গ্রামেরই অটো পাস করা এক ইঞ্জিনিয়ার ছাত্র বানিয়েছে। বলেন কি?
এই রিল্যাক্সিং টয়লেট বানানো মহান ইঞ্জিনিয়ারকে অদ্ভুত সিগারেট জানায় 100 তোপের সেলামি। ভাই সাহেব, এমনি বলা হয় না ভারত আর বাংলাদেশ বিগিনার্সদের জন্য নয়। এ কথা আমি বলছি কারণ যার মাথা থেকে এই আইডিয়াটা বেরিয়েছে তাকে আমি সেলাম জানাতে চাই। কেননা দেখুন কোনো রকম পরিশ্রম ছাড়াই জমিতে কেমন জল দেওয়া হয়ে যাচ্ছে। বাড়িতে সিঁড়ি বানানো হয় যাতে সিঁড়ি বেয়ে ছাদে ওঠা যায়, কিন্তু এই বিল্ডিং এর মালিক কেমন করে ছাদে উঠবে? দেখুন ইঞ্জিনিয়ারের কাণ্ড কারখানা। উপরে সিঁড়ি বানানোর বদলে নিচে সিঁড়ি বানিয়ে ফেলেছে। तेजस्वी लोग हैं हमारे पास। মনে হয় ইঞ্জিনিয়ার ভাই সাহেব ঘর মালিককে পাতালে যাবার রাস্তা করে দিয়েছে। আর হ্যাঁ, যখন সিঁড়ির কথা হচ্ছে তখন আরও এক কাণ্ড দেখুন, যেটা সবকিছুর রেকর্ড ভেঙে দিয়েছিল। মনে হয় ঠিকাদার ভুল করে এখানে স্বর্গের সিঁড়ি বানাতে চেয়েছিল, কিন্তু হয়ে গেছে নরকের সিঁড়ি। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। আরে আরে, এদেরকে কেউ থামা। এরা তো হাত দিয়েই আস্ত একটা দেওয়াল নাড়িয়ে নাড়িয়ে ফেলে দেবে মনে হচ্ছে। বন্ধুরা, আপনাদের কারোর বাড়ির দেওয়াল যদি ভাঙার থাকে তবে এদের দুজনকে হায়ার করতে পারেন। খামোকা জেসিবি ডেকে আর এক্সট্রা খরচ করতে হবে না। প্রথমে তো এই ছবিটি দেখে মনে হবে জনাব বুঝি দেওয়ালের মাপ নিচ্ছে যাতে দেওয়ালখানা সোজা করে গাঁথা যায়, কিন্তু না, তার মাথায় হঠাৎ কি যে পোকা নড়ে ওঠে, জনাব লাথি মেরে পুরো দেওয়ালটাই ভেঙে দিয়ে যায়। আজ পর্যন্ত আপনি দারুণ দারুণ চোখ ধাঁধানো ঘর বাড়ি দেখেছেন, কিন্তু এরকম বাড়ি হয়তো আগে কোথাও দেখেননি। হ্যাঁ, এটা হলো সেই ঘর। এটা আবার কেমন তারা ডিজাইন রে! মনে হয় বাড়িটিকে বানানো কারিগর নেশার ঘরে ভুল করে এমন উল্টো করে বাড়িটি বানিয়ে ফেলেছে। নাও ভাই, এটাকে আপনি শৌচাগার বলবেন নাকি কোনো মুদি দোকান বলবেন আপনারাই ঠিক করুন। তবে হ্যাঁ, এখানে একসাথে দুটো কাজ করাও সম্ভব। तू समझा? हाँ। नहीं, तू समझा नहीं। এবার এক পাকিস্তানি ইঞ্জিনিয়ারের কাণ্ড কারখানা দেখুন। অর্ধেক রাস্তা তো একেবারে ঝাঁ চকচকে, আর বাকিটা কেন এমন হলো? আমার মনে হয় রাস্তা বানানোর জন্য ফান্ডে এতটুকু টাকাই অবশিষ্ট ছিল। হায় হায়, এটা আবার কে বানালো রে? মানলাম ঘর মালিকের খাট বানানোর টাকা নেই, তাই বলে সিমেন্ট বালি দিয়ে এইভাবে, সেই সঙ্গে সিঁড়িও রয়েছে দেখছি। আমি ভাবছি ভুল করে কেউ যদি এসে দৌড়ে ঝাঁপ দেয় তবে তার কি হাল হবে। তো বন্ধুরা, এই ছিল আজকে ফানি ইঞ্জিনিয়ার সিরিজের পার্ট 1 এর ভিডিও। আজকের ভিডিওটি সম্পূর্ণ নতুন ছিল, আশা করব আপনারা অনেক পছন্দ করেছেন। আপনারা কি ভিডিওর পার্ট 2 দেখতে চাইবেন? তাহলে কমেন্ট করে আমাদের অবশ্যই জানান। এছাড়াও আপনাকে বলে রাখি, আমাদের চ্যানেলে আপনারা বাচ্চাদের অনেক মজাদার ভিডিও এবং পশু পাখিদের অনেক মজাদার ভিডিও দেখতে পাবেন। সেজন্য আপনাদেরকে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে হবে, আর তারপরে এক এক করে প্লেলিস্ট থেকে সব ভিডিওগুলি দেখতে থাকুন এবং এনজয় করতে থাকুন। ধন্যবাদ।